তো জিন জাতিকে কি দিয়ে বানানো হয়েছে? ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামু। জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন লু আগুন দিয়ে। কি আগুন দিয়ে? লু আগুন দিয়ে। লু আগুন দিয়ে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছেন। যখন আপনারা আগুন জ্বালান, আগুনের মধ্যে দেখবেন যে সাদা একটা অংশ আছে, আবরণ। আপনি মোমবাতি জ্বালান বা ম্যাচ লাইট জ্বালান, দেখবেন যে দুইটা অংশ দেখা যায়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হলুদ। তো আগুন যখন জ্বালাবেন, তো এই আগুনের যে ধোঁয়াটা বের হয়, এই ধোঁয়ার নিচে একটা কিন্তু অংশ আছে সাদা। তো এই সাদার কিছু অংশ থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছে। তো জিন জাতি আগুন দেখে ভয় পায়। মানুষ যেমন আগুনে হাত দিতে ভয় পায়, তো জিন জাতিও আগুন দেখে ভয় পায়। তো সহি মুসলিম শরীফের হাদিস যদি আমরা একটা শুনি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। যদি তোমাদের সামনে তারা পানি হিসেবে আসে, তো তোমরা 3 বার তাদেরকে কি করবা? সাবধান করবা। 3 বার সাবধান করার পরে যদি আসে, তাহলে তাদেরকে তোমরা কি করবা? হত্যা করবা। তো তার মানে বোঝা গেল যে জিন জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছে, রাসূলের কাছ থেকে মুসলমান গ্রহণ করেছে। এবার আসুন হাদিসের ভাষা অনুযায়ী জিনদের খাবার কি? জিনদের খাবার হচ্ছে হাড্ডি, গোবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাড় এবং গোবর হচ্ছে জিনদের খাবার। হাড় এবং গোবর হচ্ছে কি? জিনদের খাবার। তো এর জন্য প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, আমরা অনেক সময় হাড়, গোড় এগুলো আমরা যেখানে সেখানেই ফেলি। না, আমরা যেখানে সেখানেই ফেলবো না, কারণ এগুলো হচ্ছে কি? হাড্ডি, গোবর, এগুলো থেকে জিনরা খাবার সংরক্ষণ করেন। আমরা এগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। সকলে পড়ি আমিন।